গত ভিডিওতে আমি রেডমি নোট 13 এর ফুল ক্যামেরা রিভিউ ইন ডিটেইলে টেস্ট করে দেখিয়েছি, কিন্তু পরক্ষণেই মনে হলো একটা বিষয় খুবই হাইলাইট করা দরকার, যেখানে কাস্টমাররা ভুল প্রমোশনের ফাঁদে পড়ে না জেনে পা দিচ্ছে এবং পরে হতাশা ছাড়া কিছুই পাচ্ছে না। যাই হোক, বকবক করা বাদ দিয়ে টু দ্য পয়েন্টে আসি। রেডমি নোট 13 সোজা বাংলায় হতে পারতো পারফেক্ট একটা ফোন। অসাধারণ ডিসপ্লে, স্মার্ট ডিজাইন, ডুয়েল স্টেরিও স্পিকার, ভালো প্রসেসর, ক্যামেরা রেজুলেশন, বাট একটা জায়গায় এসে সব যেন ফেড হয়ে গেছে, তা হচ্ছে ভিডিও কোয়ালিটি। ভাই, যারা ভিডিও লাভার আছেন, এইটার 108 মেগাপিক্সেল ক্যামেরা শুনে পাগল হয়ে গেছেন। জাস্ট রিথিঙ্ক। ফার্স্ট অফ অল, এটা থাকছে না কোনো 4K রেজুলেশন। ভাই, এই প্রাইসে 4K দিলে এমন কি হতো? মানলাম নাই, 1080pতেও ভালো ভালো ভিডিও করা যায়, যেখানে অন্যান্য কোম্পানি কালার টোন, সুন্দর কালার ব্যালেন্স দিয়ে 1080pতে ইউজেবল ভিডিও কোয়ালিটি দিচ্ছে। কিন্তু এই ফোনের ভিডিও কোয়ালিটির সিরিয়াস লেভেলের ডিসঅ্যাপয়েন্টিং। প্রথমে কালার টোন নট ন্যাচারাল, রেডিশ রেডিশ লাগে, ফেস টোনটা যা তা করে ফেলছিল। ন্যাচারাল টোন তো নাই ভিডিওতে, আর্টিফিশিয়াল শার্পনেসের জগা খিচুড়ি একটা অবস্থা। ভাই, বিশ্বাস করেন, 10 থেকে 12K বাজেটের একটা ফোন টেকনো আর ইনফিনিক্সের ভিডিও পারফরমেন্সও অনেক অ্যামেজিং, যেখানে এই ফোনের অফিসিয়াল প্রাইস 25 বা 26 হাজার টাকা, ভাবা যায়। সেকেন্ডলি, স্লো মোশন রেজুলেশন। ভাই, 2024-এ এসে 720p মানে এইচডি কতটা সোশ্যাল মিডিয়া ইউজেবল তা আমার মাথায় ধরে না। অ্যাটলিস্ট ফুল এইচডিতে 120 fps বা 120 fps দিতে পারতো। আপনাদের একটা স্যাম্পল দেখাই। এটা একটা স্লো মোশন ভিডিও রেডমি নোট 13-এর, যেটা 720pতে রেকর্ড করা, 240 fps। আপনারা দেখে বুঝতে পারছেন যেটা আর্টিফিশিয়াল যে শার্পনেসগুলো আছে সেগুলো কী পরিমাণে অ্যাড করা হয়েছে, যার কারণে ভিডিওর অবস্থা দেখেন পুরো আনইউজেবল। বর্তমানে আমরা শখের বসে রিলস আপলোড করি, যেখানে সিনেমাটিক ভিডিওর জন্য স্লো মোশন ফেভারিট চয়েস সবারই, সেখানে এই গার্বেজ অবস্থা মেনে না যায় না 20 থেকে 25 হাজার টাকা দামের একটা ফোন থেকে। থার্ডলি, নট হ্যাভিং 1080p 60 fps, অ্যাটলিস্ট এটা দিতে পারতো। সিনেমাটিক ভিডিওর জন্য যখন ভিডিও স্লো করার দরকার পড়ে, তখন কিন্তু আপনারা 1080p 30 fps কিন্তু স্লো করতে পারবেন না। ভিডিও কিন্তু ফ্রেম রেট কমে যাবে এবং গ্লিটারিংয়ের মতো লাগবে। এইখানটাতে 60 fps দিলে আপনারা যারা ভিডিও লাভার আছেন, তারা কিন্তু অনায়াসেই সিনেমাটিক ফুটেজগুলো পেতে পারত। যেখানে প্রয়োজনীয় যে ভিডিও রেজুলেশন এবং কালার টোন ঠিক করবে সেটা না, তে রাখছে একটা মাইক্রো ক্যামেরা, তাও আবার 2 মেগাপিক্সেলের, যেটা সর্বোচ্চ 80 ফুটেজ ক্যাপচার করা যায়, মানে 720p। বা এইটার ফুটেজ দিয়ে আপনারা এই মাইক্রো ফুটেজ মানে ক্যামেরার ফুটেজ এই 720p দিয়ে আজকাল কী করা যায় আমি বুঝি না। এটা মার্কেটিং নামের ধাপ্পাবাজি ছাড়া কিছুই বলে আমার মনে হয় নাই। এগুলো আসলে মানে কিছু বলার নাই এগুলার নিয়ে আর কি। যেখানে 1080p ফুটেজ বা ভিডিও কোয়ালিটির যে একটা ভালো একটা পারফরমেন্স দেবে, সেখানে কোনো কিছু নাই, দিয়ে রাখছে মাইক্রো ক্যামেরা নিয়ে। আপনারা যারা রেডমি নোট 13 ইউজ করছেন বা জানেন ভিডিও পারফরমেন্স সম্পর্কে, কমেন্ট করে অবশ্যই জানাবেন এর কোয়ালিটি সম্পর্কে, কার কী কী সমস্যা। এতে করে বাকি সবাই কেনার আগে অ্যাটলিস্ট ভাববে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের পেইড প্রমোশনের মন ভোলানো কথায় মুগ্ধ না হয়ে ফোন কেনার আগে ভেবে নিন আপনি ভিডিও লাভার কিনা, বেঁচে যাবে আপনার টাকাগুলো। মেহেদি দ্য ফ্যালকনের পক্ষ থেকে আমি মেহেদি হাসান। ভিডিও হেল্পফুল হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা।